আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমরা যখন কোনো পেজ নিয়ে কাজ করি তখন কিন্তু একটি কমন সমস্যা আমাদের হয়ে থাকে। আপনি যে পেজটি তৈরি করছেন, নতুন পেজ বা পুরানো পেজ, যে পেজই হোক না কেন, সেই পেজের যে নাম থাকে সেই নাম ধরে আপনি যখন পেজটিকে অন্য কোনো আইডি থেকে সার্চ করেন, তখন সেই পেজটি আপনি কিন্তু আর খুঁজে পান না। অন্য অনেক পেজ কিন্তু আপনার সামনে আসে, কিন্তু আপনার পেজটি আপনি পাচ্ছেন না বা পাইতেছেন না। তখন আপনি আপনার ওই পেজটিকে পাওয়ার জন্য আসলে কি করতে পারেন? আসলে ওই সময় যখন আপনি আপনার নাম সার্চ করতেছেন, তখন আপনি আপনার পেজটি যদি নাও পেয়ে থাকেন, কিন্তু আপনার ওই পেজের ভিতরে আপনি যদি একটি কাজ করে রাখেন, তাহলে কিন্তু আপনি যখনই সার্চ করবেন, আপনার যত নতুন পেজই হোক না কেন, আপনি কিন্তু আপনার পেজটিকে খুঁজে পাবেন। তো বন্ধুরা, মূলত এটা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিন থেকে দেখে আসি আপনি এই কাজটি কিভাবে করবেন। প্রথমত আপনি ক্রোম ব্রাউজার ইউজ করবেন। আমি যেহেতু ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি, আপনিও ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। আপনি যখনই লগ ইন করবেন তখন কিন্তু এইরকম একটি ইন্টারফেস আপনাকে দেখাবে। আপনি যে পেজে এই কাজটি করতে চাচ্ছেন সেই পেজে আপনি সুইচ করে নেবেন। আপনি কর্নারে, ডান কর্নারে যে মানুষের মতো যে মাথার আইকন আছে, এখানে আপনি একটি ক্লিক করবেন। এখানে আমার যে পেজে আমি কাজ করব সেই পেজে আসলে কোনো প্রোফাইল ফটো দেয়া নেই, যার কারণে এরকম দেখাচ্ছে। আপনি হয়তোবা আপনার পেজে কোনো প্রোফাইল ফটো যদি দিয়ে থাকেন, সেই প্রোফাইল ফটোটি আপনি কিন্তু দেখতে পাবেন। আমার যেহেতু পেজ সুইচ করা আছে, আমি সরাসরি আমার পেজে চলে যাচ্ছি। এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে আপনি একটি ক্লিক করবেন। সেটিং অপশনে আপনি যখন ক্লিক করবেন, তখন আপনাকে কিন্তু এই ধরনের একটি অপশন দেখাবে বা এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের দেখাবে। পেজ সেটআপ নামে একটি অপশন আছে। পেজ সেটআপের উপরে আপনি একটি ক্লিক করে দেবেন। আপনি যখন পেজ সেটআপের উপর ক্লিক করবেন, তখন ডান সাইডে কিন্তু আপনার অনেকগুলো অপশন দেখাবে। এখানে আপনার নাম দেখতে পাচ্ছেন, তার পাশে একটি অ্যারো বাটন আছে। এই অ্যারো বাটনের উপর আপনি একটি ক্লিক করবেন। আপনি অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাকে এই ধরনের একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে আপনার নাম, আর একটি হচ্ছে ইউজার নাম। মূলত আমাদেরকে এই ইউজার নেম সেটিং করতে হবে, যার কারণেই এই ইউজার নামটি দিয়েই আপনি খুঁজে পাবেন আপনার পেজটি। তাহলে বন্ধুরা, এখানে প্রশ্ন একটা থেকে যায় যে আপনার নাম দিয়ে যখন আপনি খুঁজে পাচ্ছেন না, তখন ইউজার নাম দিয়ে কিভাবে খুঁজে পাবো? তো বন্ধুরা, এটা এভাবে আপনাকে বুঝতে হবে। আপনি যখন একটি পেজ খোলেন, তখন আপনার পেজের নামে অনেকগুলা পেজ থাকে, কিন্তু একটি ইউজার নেম যখন আপনি তৈরি করবেন আপনার পেজের, তখন ওই ইউজার নেম শুধুমাত্র আপনার পেজের জন্য একটিই তৈরি হবে। দ্বিতীয় কোনো ইউজার নেম তৈরি হবে না, বা ফেসবুক সেই দ্বিতীয় ইউজার নেম তৈরি করবেও না, বা সেইটাতে পারমিশন দেবে না। সেটা আপনারা একটু পরে হয়তোবা বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ইউজার নেম, আপনি যদি ডাইন সাইডে একটু সোয়াইপ করেন, তাহলে আপনি দেখতে পাবেন এখানে একটি এডিট বাটন আছে। এই এডিট বাটনে আপনি যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনাকে এরকম একটি খালি ঘর দেখাবে। ইউজার নেমের পাশে একটি খালি ঘর আপনাকে দেখাবে। এই খালি ঘরের উপরে আপনি একটি ক্লিক করবেন। যখনই আপনি খালি ঘরের উপর ক্লিক করবেন, তখনই আপনাকে এইভাবে একটি ইন্টারফেস দেখাবে। এবার আপনাকে এখানে ইউজার নেম সেট করতে হবে। বন্ধুরা, ইউজার নেম সেট করার নিয়ম হচ্ছে, আপনি যে এখানে অক্ষরগুলা লিখবেন, সেই অক্ষরগুলা যদি অন্য কারো ইউজার নামের সাথে ম্যাচ করে, তাহলে কিন্তু আপনার ইউজার নেমটি সেট হবে না। যতক্ষণ পর্যন্ত ইউনিক কোনো ইউজার নেম সেট না হবে, ততক্ষণ কিন্তু এখানে আপনার গ্রিন টিক দেখাবে না। তো বন্ধুরা, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা অক্ষর যখনই দিয়েছি, তখনই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডান কর্নারে দেখাচ্ছে যে আপনার এই ইউজার নেমটি এখনো সঠিক হয় না, যার কারণে ক্রস চিহ্ন দেখাচ্ছে। আমরা সঠিকভাবে ইউজার নেমটি তৈরি করে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমাদের ইউজার নেমটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই নামটি কিন্তু আমাদের গ্যারান্টেড হয়েছে, যার কারণে দেখেন ডান কর্নারে ইউজার নেম ইজ অ্যাভেলেবল এটা কিন্তু দেখাচ্ছে, এবং টিক মার্কও দেখাচ্ছে। আপনার যখনই ইউজার নেমটি সেট হয়ে যাবে, তখনই আপনি দেখতে পাবেন এখানে সেভ চেঞ্জ যে অপশনটি আছে, এখানে একটি ক্লিক করবেন। তো আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। যখনই আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার যে মেন আইডির পাসওয়ার্ড আছে, সেই আইডির পাসওয়ার্ডটি আপনাদের কাছে চাইবে। তো আমাদের কাছে যেহেতু পাসওয়ার্ড চাইতেছে, আমরা আমাদের মেন আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার আমরা সাবমিট বাটনে একটি ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কাজ শেষ, এখান থেকে আপনি বের হয়ে যাবেন। এবার আমাদেরকে অন্য একটি আইডিতে যে দেখতে হবে যে আমরা যে ইউজার নেমটি তৈরি করছি, সেই ইউজার নাম দিয়ে সার্চ করলে আমাদের পেজটি পাওয়া যাচ্ছে কিনা। তো বন্ধুরা, আমরা একটি অন্য আইডির ভেতরে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটি অন্য আইডিতে লগ ইন করে চলে আসছি।
এখন আমরা সার্চ অপশনে একটি ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু যে ইউজার নামটি দিয়েছিলাম সেই ইউজার নামটি এখানে টাইপ করব। তো বন্ধুরা দেখেন, আমরা যখনই এই নামটি লিখছি নিচে কিন্তু আমাদেরকে ওই সেম নামটি দেখাচ্ছে। এটার উপরে আমরা একটি ক্লিক করি। আমরা যখনই এইটার উপর ক্লিক করছি তখনই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের পেজটি শো করছে। এম এস রাসেল যে নামটি আছে এই নামের পেজটিতেই কিন্তু আমরা এর আগে ইউজার নেম সেট করে রাখছিলাম। আপনার যে কোনো পেজ নতুন হোক অথবা পুরানো পেজ হোক, যে কোনো পেজে আপনি যদি আপনার পেজটিকে খুঁজে না পান তাহলে আপনি এভাবে ইউজার নাম দিয়ে কিন্তু আপনি খুঁজে পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যখনই এই সমস্যায় পড়বেন আপনি কিন্তু এই সমস্যার সমাধানটি করতে পারবেন এভাবেই। তো বন্ধুরা, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমাদের এই পেজে আপলোড করে থাকি আমরা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।